পাহাড়টির নাম হলো জাবালে সোর, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাবার পথে 3 দিন এই পাহাড়ে লুকিয়েছিলেন। এবং এটা মক্কা থেকে দক্ষিণ দিকে, উনি দক্ষিণ দিকে এসে লুকিয়েছিলেন যাতে করে ওনাকে যারা দুশ্মনী করছিলেন তারা যাতে বুঝতে না পারে যে উনি মদিনায় যাচ্ছেন। মদিনাটা হলো মক্কা থেকে উত্তর দিকে, আর উনি লুকিয়েছিলেন এসে দক্ষিণ দিকে এই জাবালে সুর পাহাড়ে। কারি সুদাইসির বাড়ি, কাবার ইমাম থাকেন। জান্নাতের মধ্যে সবচেয়ে যে মিসকিন গরিব, যে একবারে মনে করেন আমল নামা খুব কম, আমল টামল খুব কম, একেবারে কম আমল, তাকে যে একটা জান্নাতে কত বড় জান্নাত দেওয়া হবে, তার বাড়িটা কত লম্বা হবে। বিদায় হজের সময় এইখানে কাসওয়া উটের উপর দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। ১.৫ লক্ষ সাহাবী তার বক্তব্য এখান থেকে শুনেছেন। তিনি যে কথাটা বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, সর্বশেষ আয়াত এখানে নাজিল হয় যে আজকে এই দিনটা পরিপূর্ণ হয়ে গেল। এই আয়াতের অর্থ এটাই ব্যাখ্যা ছিল যে নবীজি এর পরে হয়তো দুনিয়ার কি করবেন না, থাকবেন না। এখানে রয়েছে, নবীজি বলেছেন যে সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই এখানে এসেছেন, আর একটা দোয়া পড়েছেন, আমরা সবাই সেই দোয়াটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে রয়েছে মসজিদে নামিরা। বর্তমানে যেখানে হজের দিন জোহরের নামাজের সময় যখন করা হয়, জোহর এবং আসর দুই ওয়াক্তের নামাজ জোহরের সময় এখানে পড়া হয়। এটা সেই আরাফাতের ময়দান। নবীজির একটা হাদিস হচ্ছে উকুফে আরাফাই হলো হজ, ওই একদিন অবস্থান করার নামই হচ্ছে হজ। দ্বিতীয় হাদিস, নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন এত লোককে মাফ করে দেয় যেখানে শয়তান বেশি গোসান্বিত হয়, রাগান্বিত হয়, যে আল্লাহ যেই মাফ চাইছে তাকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা যারা এসেছি, নবীজি হজের সময় বলেছিলেন আনা দাওয়াতি ইব্রাহিম, আমি ইব্রাহিমের ডাকের জবাব। জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘর নির্মাণ করার পরে কাবার একটা ইট গেঁথেছেন, একটা দোয়া পড়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার পিছনে তার ছেলে বলেছিল আমিন। কাবা কমপ্লিট হওয়ার পরে জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস অনুযায়ী যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি হজের জন্য দাওয়াত দাও মানুষকে, তিনি দাওয়াত দিলেন। আলমে আরওয়া পর্যন্ত সেই ডাকের জব পৌঁছে গিয়েছিল। নবীজি বলেছেন যে যারা ওই সময় বলেছিল লাব্বাইক, এই জমিনে তারা হজ করার সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন। সুবহানাল্লাহ। অনেকের টাকা আছে, হজ করতে পারে না, কম টাকা আছে, আল্লাহ নিয়ে আসতেছে। তিনি বলেছেন আনা দাওয়াতি ইব্রাহিম, আমি ইব্রাহিমের ওই ডাকের জবাব। সুবহানাল্লাহ। ও আমি হজ কাফেলার পক্ষ থেকে আজকের এই কাফেলাতে আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় ভাই, হজ ডিপার্টমেন্টের যিনি পরিচালক আমাদের ওবায়দ ভাই, এসছেন আরো মুরব্বীরা, আপনারা যারা এসছেন, আমি দোয়া করি সকলেই যেন আল্লাহ তাআলা বারবার এই মাঠে আসার তৌফিক দান করেন। এখন আমরা যে প্রশ্ন আপনারা দেখছেন যে এটা আরাফার মাঠ, আরাফাত মাঠে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি। আজকে আরাফাত মাঠ সম্পর্কে বর্ণনা দিয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন স্কলার এবং কেটিভি 24 লাইফস্টাইলে আজকে আমরা আপনাদের সামনে আরাফার মাঠটি উপস্থাপন করলাম। যে আরাফার মাঠ হজের সময় তো এটা ভরপুর থাকে, এখন হজের আগে, রমজানের আগে এত মানুষ মনে হচ্ছে যে এখনই এখানে হজ চলতেছে। পাহাড়ের উপরে দেখেন, পাহাড়ের উপরে ইসমাইল আলাইহিস সালামকে এখানে জবাই করছিল। জবাই করছিল না, জবাই করেছিল, কিন্তু জবাই হয়ে গেছিল কাবসা, একটা দুম্বা। সেই দুম্বাটাও আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর ওই দেখছেন উপরে, ওইটা কি জানেন? ওটা কসরুল মালিক, মানে ওখানে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট আসলে ওইখানে থাকে, ওই তারা তাবুল থাকে না, ওখানে লাগে রয়্যাল প্লেস, রয়্যাল প্লেস ওখানে থাকে। এখানে 3টা তাবু আছে একসঙ্গে। এখানে শয়তানকে পাথর মারা হয়, তাই না? হ্যাঁ, ওই যে মারা হয়।
এনে ঘুরে একদম ইয়ে করে দিছে, 2 তলা 3 তলা 4 তলা। হ্যাঁ, ওটা এমনভাবে সিস্টেম করে দিয়েছে যাতে আর মেসাকারটা না হয়, কষ্ট না হয়। এই সেই মিনার তাবু। ডান পাশে তাকায় দেখেন তাবু, দেখেন কি সুন্দর তাবু দেখছেন। কবুতর মনে হয় যেন এখানে সব কবুতর, সাদা কবুতর বসে আছে। হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর। 10,000 পাঠাইছি, ওটা গ্যাস করবে। এই সেই কুরআন নাজিলের পাহাড়। এই পাহাড়টির নাম হলো জাবালে নূর। এই পাহাড়ের চূড়ার উপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এখানেই প্রথম কোরআনের আয়াত আসে।